হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-12 এর কোনো বিষয় নয়, বরং আজকের ক্লাসে আমরা আমাদের আগত WBPSC মিসলেনিয়াস 2024 তার যে সায়েন্সের কোয়েশ্চেনগুলো থাকে সেই রিলেটেড একটি ছোট্ট ভিডিও ডিসকাস করতে চলেছি। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে আমরা দেখব, শুরু করা যাক। বৃষ্টিবিন্দু গোলাকার কারণ। দেখো, বৃষ্টির বিন্দু এই দেখতে পাচ্ছ কিরম শেপ, স্ফেরিক্যাল বা গোলাকার। কিসের জন্য হয়? জলের পৃষ্ঠটানের জন্য হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। একটি বিকারের জলে একটি বরফের ঘনক ভাসছে, বরফ গলে জলে পরিণত হলে জলতল কি হবে? দেখো, বরফ ভাসছে জলের উপর, তো যদি বরফ এটা গলেও যায় জলতলের কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। ক্লিয়ার? এবার আসি নেক্সট কোয়েশ্চেন। যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো পদার্থ তিনটি অবস্থায় একই সঙ্গে অবস্থান করতে পারে তাকে বলে একই সব অবস্থান করতে পারে। দেখো, আমি এখানে একটা উদাহরণ নিয়েছি, জলের তিনটে যে অবস্থা, ভৌত অবস্থা বা ফিজিক্যাল স্টেট, আইস মানে কঠিন, তরল এবং গ্যাসীয়। তো এই তিনটে অবস্থা, এটা হচ্ছে ট্রিপল পয়েন্ট, মানে সহাবস্থান হয়। এই তিনটি দশারই, তিনটি ভৌত অবস্থার একটি সহাবস্থান হয় এই ট্রিপল পয়েন্টে। ঠিক আছে, তো আনসার হবে আমাদের ট্রিপল পয়েন্ট। ক্লিয়ার? তো এবার আসি নেক্সট কোয়েশ্চেন। তবে নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে বলি, আমাদের এই কেমিস্ট্রি মেট চ্যানেলে প্রচুর এই মিসলেনিয়াস সংক্রান্ত কুইজ দেওয়া হয়। তোমরা অবশ্যই চ্যানেলে কমিউনিটিতে গিয়ে এই কুইজগুলো অ্যাটেন্ড করতে পারো। তো এবার আসি নেক্সট কোয়েশ্চেন। ইউটেকটিক উষ্ণতা কি? ইউটেকটিক উষ্ণতা হলো, দেখো, যে উষ্ণতায় দুটি কঠিনের মিশ্রণ তারা নিজেদের স্ফুটনাঙ্কের উষ্ণতার থেকে কম উষ্ণতায় গলে তরলে পরিণত হয়। ঠিক আছে, তো যে উষ্ণতায় দ্রাব কঠিনে পরিণত হয় এটা হবে না, তরল কঠিনে পরিণত হয় এটাও হবে না, সামগ্রিকভাবে জমে যায় এটাও হবে না। অপশন হবে কোনোটিই নয়। ঠিক আছে, তো এখানে আমি ট্রিপল পয়েন্ট দেখিয়েছি। দেখো, এটা এদের বয়লিং পয়েন্ট, এটা এদের এটা এদের মেল্টিং পয়েন্ট। দেখো, কিন্তু মিশ্রণটি এই উষ্ণতায় গলে যায়। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। সেলভাস জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়? তো সেলভাস জাতীয় উদ্ভিদ সাধারণত অসমে দেখা যায়, কারণ এখানে আমরা বলতে পারি সাধারণত বেশিরভাগ সময় বৃষ্টি ভেজা থাকে বা চিরহরিৎ বৃক্ষ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। কোন কণা পরমাণু কেন্দ্রে কোন কণা পরমাণু কেন্দ্রে যোগ করলে তার রাসায়নিক ধর্ম অপরিবর্তিত থাকে? তাকে কোন কণা হতে পারে? তো যদি আমরা দেখি, প্রোটন যোগ করলে ভর সংখ্যা পরিবর্তন, রাসায়নিক ধর্ম পরিবর্তন হতে পারে, বা আলফা কণাও পরিবর্তন হতে পারে। আলফা কণা এইভাবে প্রকাশ করা হয় 2, 4 এবং 2+। আর ইলেকট্রন যোগ করলেও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়। যদি আমরা নিউট্রন যোগ করে থাকি তাহলে তার রাসায়নিক ধর্ম কোনো পরিবর্তন হয় না, কারণ রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে? রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিজ, রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে? প্রোটন বা ইলেকট্রন সংখ্যার উপর। প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার উপর। ইলেকট্রন সংখ্যা। ক্লিয়ার? আসি নেক্সট কোয়েশ্চেন। আকাশ নীল লাগে আলোর কোন ধর্মের জন্য? দেখতে পাচ্ছ সূর্য থেকে যে আলোক রশ্মিগুলো আসছে, মহাকাশ শূন্য, মহাশূন্য হচ্ছে কি কালো, এই সূর্যরশ্মি এসে এখানে বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প ধূলিকণা রয়েছে সেখানে আলো বিক্ষেপিত হয়ে যায়। এর আর একটা নাম হচ্ছে র্যালে স্ক্যাটারিং। এই যে র্যালে স্ক্যাটারিং, র্যালে, বিজ্ঞানী র্যালের নাম অনুসারে র্যালে স্ক্যাটারিং বলা হয়। তো কিসের জন্য? বা র্যালের বিক্ষেপণের জন্য। ঠিক আছে, আকাশ নীল লাগে আলোর কোন ধর্মের জন্য? বিক্ষেপণ। তো এখানে দেওয়া নেই বিক্ষেপণ, কোনোটি নয়, এটা হবে কারেক্ট অ্যান্সার ডি। সঠিক উত্তর কি? বিক্ষেপণ। তবে দেখো, বিচ্ছুরণের জন্য আমরা কি দেখতে পাই? রামধনু। এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কস্টিক সোডার সঙ্গে কি মিশিয়ে সাবান তৈরি করা হয়? নারকেল তেল। নেক্সট কোয়েশ্চেন। নিচের মৌলগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়? কোনটি তেজস্ক্রিয়? থোরিয়াম তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় হবে যদি তাদের N/P রেশিও গ্রেটার দেন 1.5 হয়। এনটা কি? এন হলো
নিউট্রন সংখ্যা, নিউট্রন, আর পি হলো প্রোটন। যদি নিউট্রন আর প্রোটন সংখ্যার অনুপাত 1.5 এর থেকে বেশি হয় তাহলে সেই মৌলটি তেজস্ক্রিয় হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হলো ফেনল। দেখতে এই রকম। কার্বলিক অ্যাসিড আমরা জানি সাপ তাড়ানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? এটা হচ্ছে ফেনল। ওকে, এবার আসি নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিত কোন উপাদানটি সমস্ত অ্যাসিডেই বর্তমান? এটা হবে কি? হাইড্রোজেন। আমরা জানি আরহেনিয়াসের মতে, আরহেনিয়াসের মতে কি? আরহেনিয়াসের মতে যেসব পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, যেমন HCl, কি হবে? H+, Cl-, HNO3, কি হবে? H+, NO3-, H2SO4, কি হবে? 2H+ SO4 2-। ওকে, তো যারা দ্রবণে H+ আয়ন দেয় তাদেরকে আমরা অ্যাসিড বলবো। চলো নেক্সট কোয়েশ্চেন, ক্যাথোড রশ্মিতে যে তড়িৎ আহিত কণা থাকে কি হবে? দেখো ক্যাথোড রশ্মি নেগেটিভ ইলেকট্রোড, এটা দেখো নেগেটিভ ইলেকট্রোড মানে ঋণাত্মক কণার স্রোত, তাহলে ঋণাত্মক হলে এটা হচ্ছে ইলেকট্রন। প্রোটন কোনটা? প্রোটন হবে অ্যানোড রেজ, অ্যানোড রশ্মি। ঠিক আছে, চলো এখানে আমি ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছি। এখানে প্রথম এই এক্সপেরিমেন্ট করেন বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস। ঠিক আছে, আর এটা ছিল ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। আর ক্যাথোড আবিষ্কার করেন কে? প্রোটন আবিষ্কার করেন, ইলেকট্রন আবিষ্কার করেন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে আবিষ্কার করেন? কেমন? তো প্রোটন আবিষ্কার করেন মনে রাখবে রাদারফোর্ড, ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন, নিউট্রন আবিষ্কার করেন জে স্যাডউইক। ক্লিয়ার? জে স্যাডউইক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এখানে আর একটা বিষয় উল্লেখ করে দিই, অ্যাট ভেরি লো প্রেসার মানে এখানে প্রেসার হবে 0.01 mmHg। ঠিক আছে, আর হাই ভোল্টেজ জেনারেলি 10⁴ ভোল্ট রাখা হয়। ঠিক আছে, চলো এবার নেক্সট কোয়েশ্চেন। কুকিং গ্যাস, আমরা জানি রান্নার গ্যাস বাড়িতে সবাই এলপিজি ব্যবহার করে থাকি। তো এলপিজির মধ্যে কি থাকে? বিউটেন এবং প্রোপেনের মিশ্রণ। তবে এখানে আর একটা প্রশ্ন আমি বলি, দুর্গন্ধযুক্ত কোন পদার্থ ব্যবহার করা হয়? কোন পদার্থ ব্যবহার করা হয়ে থাকে? কোন পদার্থ ব্যবহার করা হয় এটা মনে রাখবে, ইথাইল মারক্যাপটান। এই যে আমরা দেখি যে যদি কখনো গ্যাস লিক করে তাহলে আমরা কি করে বুঝতে পারি গ্যাস লিক করে? আমরা বুঝতে পারি একটি দুর্গন্ধ থেকে। সেই দুর্গন্ধটা কিসের? এই ইথাইল মারক্যাপটানের। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। জুল কি পরিমাপের একক? আমরা জুলের সাহায্যে কার্য পরিমাপ করতে পারি, শক্তি পরিমাপ করতে পারি। এটা কি? এসআই একক। তাহলে সিজিএস একক কি? সিজিএস একক হবে আর্গ। ক্লিয়ার? কার্য এবং শক্তির একক অভিন্ন। এসআই একক জুল আর সিজিএস একক আর্গ। আচ্ছা, জুল আর কোন রাশির একক বলো? জুল আর হচ্ছে তাপের একক জুল। ক্লিয়ার? ক্ষমতার একক কি? ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট বা জুল পার সেকেন্ড। ক্লিয়ার? ভরবেগের এসআই একক কি? ভরের একক গ্রাম আর বেগের একক সেমি পার সেকেন্ড বা কেজি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নিচের কোন মৌল প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায়? আমরা জানি আমাদের প্রিয় সোনা, গোল্ড। তামা রাসায়নিক নাম কি? কপার। সংকেত কি? সিউ। সংকেত নয়, এটা চিহ্ন। সোডিয়ামের চিহ্ন কি? Na। রূপো আমরা জানি রূপো বলা হয় সিলভার।
সিলভার চিহ্ন কি AG। ক্লিয়ার? এবার আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। রেসারপিন ড্রাগটি ব্যবহার করা হয় কিসের জন্য? উচ্চ রক্তচাপ চাপ কমানোর জন্য। লাইম ওয়াটারে কি থাকে? লাইম ওয়াটার মানে CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অপশন সি কারেক্ট। আচ্ছা, সোডিয়াম কার্বনেট Na2CO3, এটা কি? এর সাথে যদি আমরা 10H2O অ্যাড করে দিই, এটাকে কি বলা হবে? কাপড় কাঁচা সোডা। ওকে। সোডিয়াম হাইড্রোক্সাইড এর নাম কস্টিক সোডা। ক্লিয়ার? এগুলো মনে রাখতে হবে। সরি, NaOH। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসি নেক্সট কোয়েশ্চেন। একটি অসমাঙ্গ ফুলের উদাহরণ। তো অসমাঙ্গ ফুল কাদের বলা হবে? অসমাঙ্গ ফুল বলা হবে যদি কোনো ফুলের যে আমরা ফুলের যে পুষ্পস্তবক দেখি, এই পুষ্পস্তবকগুলোর যদি প্রতিটি যে ডিফারেন্ট মানে পার্টস আমরা বলতে পারি, সেগুলো যদি একই রকম হয়। যেমন ধরো জবা ফুল, যদি জবা ফুল আমরা জানি কি এটাকে বলা হয় জবা ফুলের পাপড়ি বা পুষ্পস্তবক। এইটা দেখো প্রত্যেকটার কি হয়, আকৃতি একই রকম হয়, তাই তো? তো এই ধরনের ফুলকে বলা হবে সমাঙ্গ ফুল, আর যাদের একই হবে না তাদের বলা হবে অসমাঙ্গ ফুল। ফর এক্সাম্পল দেখো এখানে একটা ডায়াগ্রাম আছে, এটা কিসের? এটা হচ্ছে মটর ফুল, অসমাঙ্গ ফুল। দেখো এর মানে প্রতিটা পাপড়ি একই রকম হয় না। দেখো তারপর রয়েছে কি, দেখো অপরাজিতা ফুল। এই দেখো এই দিকের পাপড়ি আর এই দিকের পাপড়ি ডিফারেন্ট, এই দিকের পাপড়ি বড়, এই দিকের পাপড়ি ছোট। ক্লিয়ার? নেক্সট কি আছে দেখো, এই দেখো সমাঙ্গদেহী ফুল, সমাঙ্গদেহী নয়, সমাঙ্গ ফুল। দেখো জবা ফুল, প্রত্যেকটি পাপড়ি সমান রয়েছে। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দেখো ধুতরা। তাহলে জবা, ধুতরা এরা হবে কি সমাঙ্গ ফুল, আর অসমাঙ্গ হচ্ছে মটর, অপরাজিতা, এই ফুলগুলো। ঠিক আছে, আসি নেক্সট কোয়েশ্চেন। মানুষের দেহে তাপ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? আমরা জানি মানুষের দেহে তাপ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। দেখো হাইপোথ্যালামাসের অবস্থান এখানে দেখানো হয়েছে, পিটুইটারি গ্ল্যান্ড দেখানো হয়েছে, থাইরয়েড গ্ল্যান্ড দেখানো হয়েছে, থাইমাস গ্ল্যান্ড দেখানো হয়েছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনালের আর একটা নাম রয়েছে কি আপাতকালীন হরমোন। ওকে, আর পিটুইটারি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি আছে? মস হলো, দেখো মস হলো লিথোফাইট। লিথো কথার অর্থ হলো পাথরে জন্মে, মানে ভেজা স্যাঁতসেঁতে জায়গাতে জন্মে, তাই মসকে বলা হয় লিথোফাইট। এটা মসের ছবি, আর এটাও মসের ছবি। ক্লিয়ার? তাহলে এই রইল 20টা কোয়েশ্চেন আমাদের পিএসসি মিসলেনিয়াসের জন্য, সায়েন্স পোর্শন থেকে খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায় 20-22 নাম্বার তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাই ভালো করে মন দিয়ে যে ভিডিওগুলো তোমরা রিভিশন করতে থাকবে, তাহলে তোমাদের অনেকটাই উপকার হবে।